আল্লাহ তাআলা কোরআনুল কারীমে সূরাতুত তাওবা আয়াত নাম্বার 36 এ আল্লাহ বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবা'াতুন হুরুম। আল্লাহ বলেন যে আল্লাহর নিকট বছরে 12টি মাসের গণনা আল্লাহর কাছে রয়েছে। এই বছরে 12টি মাসের গণনা, এটা পৃথিবীর সূচনা থেকে, যেদিন আল্লাহ জমিন এবং আসমানকে সৃষ্টি করেছেন তখন থেকে আল্লাহর নিকট বছরে 12টি মাসেরই গণনা রয়েছে। একটি বছরে 12টি মাস, এবং এই 12টি মাসের মধ্যে আল্লাহ তাআলা বিশেষ মর্যাদাপূর্ণ 4টি মাসকে আল্লাহ বানিয়েছেন হুরমাতওয়ালা, সম্মানওয়ালা মাস। যেই মাসের ইজ্জত এবং সম্মান আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর সূচনা থেকে, শুরু থেকেই রেখে দিয়েছেন আল্লাহ তাআলা। এই 4টি মাস, যেটা 12টি মাসের মধ্যে সম্মানিত মাস, ওই মাসগুলো কোনটি? বুখারী শরীফের হাদিস 3197 নম্বর হাদিস, অর্থাৎ 3197 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, الزمان قد استدار كهيئة يوم خلق الله السماوات والأرض السنة منها 12 شهرا। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আল্লাহর নিকট একটি বছরে 12টি মাসের গণনা রয়েছে, আর এই 12টি মাসের মধ্যে মিনহা আরবা'াতুন হুরুম, তার মধ্যে 4টি মাস সম্মানিত এবং হুরমাতওয়ালা মাস। যেই মাসের মান, মর্যাদা এবং সম্মানকে মূর্খতার যুগেও তারা এই মাসকে সম্মান জানাইতো। এই মাসে তারা যুদ্ধ এই কাজে লিপ্ত থাকতো না, তারা এই কাজ থেকে বিরত থাকতো। সে 4টি মাস কোনটি? বুখারী শরীফে আসছে। কি কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সালাসাতুন মুতাওয়ালিয়া, 3টি মাস হচ্ছে ধারাবাহিকভাবে, যেটা হুরমাতওয়ালা সম্মানিত মাস, 3টি মাস ধারাবাহিক। তার মধ্যে একটি মাস হচ্ছে যেই মাসের আজকে 1ম তারিখ। নাম জেনে থাকলে সকলেই বলি, কোন মাস শুরু হয়েছে আজকে? আরবি জিলকাদ মাস বা যুলকায়দা, এই মাস আজকে 1ম। এই মাসের পরের মাস জিলহজ, এর পরের মাস মুহররম। তাহলে বছরে যেই 4টি মাস সম্মানিত, তার মধ্যে 1ম জিলকায়দা, জিলহিজ্জা, মুহররম, আরেকটি ওয়ারাজাবুল মুদারুল্লাযী বাইনা জুমাদাই ওয়া শাবান। আল্লাহর হাবিব বলেন আর একটি মাস হচ্ছে যেটা জুমাদাল উখরা এবং শাবান মাসের মাঝে। বলেন তো শাবানের আগে কোন মাস গেছে? রজব মাস। তাহলে বছরে যে 4টি মাসের মধ্যে সম্মানিত মাস কয়টি? 1 নাম্বার জিলকাদ, তারপরে জিলহজ, তারপরে মুহররম, তারপরে আরেকটি রজব, সেটা হচ্ছে শাবানের আগে, জুমাদাল উখরার পরে। তাহলে এই 4টি মাসকে আল্লাহ সম্মানিত বানিয়েছে। ব্যাখ্যায় আসছে যে এই 4টি মাসের সম্মান যেভাবে আইয়ামে জাহিলিয়াতে ছিল, মুসলমানদের উচিত এই মাসে আরো বেশি সম্মান জানানো। কিভাবে করবে সম্মান? এই মাসে বেশি বেশি চেষ্টা করে গুনাহ থেকে বিরত থাকতে হবে, নেক আমল করার জন্য বেশি চেষ্টা করতে হবে। ইমাম জাসসাস রাহমাতুল্লাহি আলাইহি আহকামুল কোরআনে লেখেন যে আল্লাহর যে বান্দা এই হুরমাতওয়ালা 4টি সম্মানিত মাসের মধ্যে নিজেকে গুনাহ থেকে বিরত রাখার চেষ্টা করবে, আল্লাহ রাব্বুল আলামিন এই চেষ্টার কারণে পুরা বছর তাকে গুনাহ থেকে বাঁচার তৌফিক দান করবে। এবং যে ব্যক্তি এই 4টি মাসের মধ্যে বেশি বেশি নেক আমলের চেষ্টা করবে, বেশি বেশি আমল করার চেষ্টা করবে, নেক আমলের বেশি যৌক এবং শৌকের সাথে আমল করবে, পুরা বছর আল্লাহ তাআলা তাকে বেশি বেশি আমলের তৌফিক দান করবে।
এজন্য এই 4টি মাসে যেভাবে সওয়াব এবং মর্যাদা বৃদ্ধি পায়, তেমনি ভাবে এই মাসগুলোতে গুনাহ করাটাও কিনা আমাদের জন্য ভয়াবহ। এমনি তো পুরো বছরেই করা যাবে না, বাকি সম্মানিত মাসগুলোতে আরো বাঁচার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন, আমিন। সাধারণত আমরা মনে করি মুহাররম আসলে মনে করি মুহাররম হচ্ছে হুরমাতওয়ালা মাস। এর আগে জিলহজ্জে একটা গুরুত্বপূর্ণ, জিলহজ্জকে তাও একটু স্মরণ রাখি, যেহেতু ইসলামের বড় বড় 2টি বিধান আল হজ এবং কোরবানি রয়েছে। কিন্তু জিলকাদ মাস, যে মাসটা আজকে শুরু হয়েছে, এই মাসের হুরমাত আর সম্মানের ব্যাপারে অধিকাংশ সাধারণ মানুষ এই ব্যাপারে অবগত না, তারা জানে না, যার কারণে এই মাসকে পরোয়াও করে না। এজন্য যেহেতু আমরা জেনেছি, এই মাসে এখন থেকেই চেষ্টা করব যেন গুনাহ থেকে বেশি বেশি বাঁচতে পারি, নেক আমল বেশি বেশি করতে পারি। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, সকলে বলুন আমিন।